আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে এত মোহাব্বত করেন, পিয়ার করেন। বান্দা বান্দি কোনো ভালো গুণ পেলে আল্লাহ পাক ওই ওসিলা করে আমাকে তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, দুনিয়া জমিনে তোমরা যদি কোনো জান্নাতের বাগান দেখতে পাও, ওই জায়গায় তোমরা আগে একটু বসে যাবে। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো জান্নাতের বাগান। ওই জায়গায় তোমরা দেখলে বসে যাবে, আমার উম্মত উম্মতীদের জানিয়ে দেবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগানে আপনি বসতে বলছেন, আমরা বসবো, ওই জায়গাতে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবীতে বহুত বসার জায়গা আছে, তিনটে জায়গাতে বসলে আল্লাহ খুশি রাজি হয়ে যায়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে জামাতে নামাজ পড়ার অপেক্ষায় যখন তুমি বসে থাকবে, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ পাক তোমায় নেকি দেবে। আল্লাহ নবী প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর হলো ছেলেরা যখন মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, আল্লাহ পাক তখনই তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। এ নওজওয়ানেরা, মা বাপের মুখের দিকে তাকিয়ে বসবে। মা কি নিয়ামতের জিনিস, বাপ কি নিয়ামতের জিনিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাপ হলো জান্নাতের দরজা। বাপকে যদি বেজার করো, জান্নাতের দরজা খুলবে না। আর মা হলো খোদ নিজেই জান্নাত। আল জান্নাতু তাকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। তাই নবী আমার আর এক জায়গায় জানিয়েছেন, এক একটা কন্যা হলো এক একটা জান্নাত। নারীদের ইসলাম কত সম্মান দিয়েছে। যখন মানুষ ইসলাম ছেড়ে দিয়ে 360টা নকল উপাসনা করছিল, তখন নারীগুলোকে জ্যান্ত তারা পুঁতে দিচ্ছিল। আজও নারীদের ঘরে পৌন দ্রব্য বা ভোগের জিনিস করা হচ্ছে, কিন্তু ইসলাম বলছে নারী এক একটা নারী এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গা হলো ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহ পাকের কথা হয় ওই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি লাভ আছে? আল্লাহ নবী বলেন, একদা রহমতের ফেরেশতারা ভ্রমণ করে বেড়ায়, তারা এই দৃশ্যটা দেখে আল্লাহ পাকের কাছে জানায়, ও রাব্বি আল্লাহ, আপনার একদল বান্দারা প্রকাশ্যভাবে, বান্দিরা গোপনে এমন করে কোরআনের মাহফিল বানিয়ে বসেছিল। আল্লাহ পাক খুশি হয়ে যে জিজ্ঞাসা করে, তারা কি করছিল? আল্লাহ আপনার প্রশংসা করছিল, আপনার হাবিবের উপরে দরুদ পড়ছিল, আপনার গুণগান, আপনার হামদ করতেছিল, আর কি করতেছিল? শেষে হাত তুলেছিল। আল্লাহ তারা বলতেছিল, আপনি জানি তারা হলো ফকির, তাই ভিক্ষা চেয়েছে আপনার কাছে। কি চেয়েছে রে বান্দা, এ ফারিস্তা? ওই সময় তারা বলবে দুটো জিনিস, জাহান্নাম থেকে নাজাত আর জান্নাতের আশা। এ আমার ফারিস্তা রে, ওরা কি জান্নাত দেখেছে না আল্লাহ দেখেনি? তাহলে আশা করলো কেন? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আলেমরা শুনিয়েছে জান্নাত এত সুন্দর হবে, জান্নাতে এক একটা জান্নাতীদেরকে ঘর দেয়া হবে এই জমিন আসমানের মতো, এত বড় বড় জান্নাত এক একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝে বলছেন তো নাকি? এই জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত এক একজনকে দেওয়া হবে। এত জায়গা আছে কোথায়?
বুঝে বুঝে সুবহানাল্লাহ বলছেন, আমি ভুল বললাম? তাহলে কিতাবে ভুল আছে? কি গো, কিতাবে ভুল আছে? তাহলে জমিন আসমানের মতো এত বড় বড় জান্নাত দেবে আল্লাহ? কোথায় আছে এত জায়গা? এই যে প্রথম আসমানটা দেখছেন, এই আসমানটা কত বড় জানেন? ওই আসমানের কাছে পৃথিবীটা কতটুকু জানেন? একটা ফুটবলের থেকেও ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এখান থেকে প্রথম আসমান যতটা অতটা দূর যাতায়াত, এবং প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমানটা হচ্ছে আরো ডবল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাকের কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি আছে, বিজ্ঞানও মেনে নিয়েছে। আপনারা মানবেন না? কি আপনারা তো আশিক মানুষ, মানবেন না? বিজ্ঞানও মেনে নিয়েছে জাহাজ জ্ঞানের বাইরে। মেমোরি 8 GB, 1000 GB ডাউনলোড করতে গেলেই সব আউট, বলবে হ্যাং হয়ে গেছে। কি বলবে? আল্লাহ আপনার আলেম বান্দারা বলেছিল জান্নাত সাগর আছে, জান্নাত সি বিচ আছে, জান্নাত মার্কেট বসবে, জান্নাতে এত আনন্দ আছে। দুনিয়ার নাচ গানের পিছনে ছোট না, এগুলো তো ধোকা ধোকা ধোকা। জান্নাতে তোমাদেরকে এমন কোন সুন্দর সুন্দর শিল্পী দ্বারা তোমাদেরকে শোনানো হবে, যাদের কণ্ঠ শুনে জান্নাতীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, তোমার জান্নাতে যদি মরণের সিস্টেম থাকতো, এদের কণ্ঠের আওয়াজে আমরা হার্ট ফেল করে মারা যেতাম। এই রকম গায়ক তোমাদের ঘরে আল্লাহ রেখে দিয়েছে। জান্নাতীদের যে হুর গুলো রাখা আছে, এক একটা হুরের কয়েক মাইল শুধু তাদের ড্রেসের লেহেঙ্গার ঝুল হবে। বাবারা শুনে রেখে দাও, গল্প বলছি না, একজন নিজে চোখে দেখে এসেছে, তিনি শুনিয়েছে, আমরা মেনে নিয়েছি। তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ মদিনাওয়ালা। মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে হুর তৈরি। জাফরানের কালারের নাই তাদের ঠোঁট হবে। শুনছো যুবক? একটা যদি দুনিয়ায় ছাড়া হয়, বুড়ো থেকে বুড়ি থেকে বাচ্চা থেকে ছোকরা ছুকরি কেউ বাদ যাবে না, তাকে দেখার জন্য ছুটবে। এরকম শত নির্ম জান্নাত যে পাবে, তার জন্য 70টা খাদেমা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দুনিয়ায় পেতিদের পিছনে ছুটে বেড়াচ্ছিস? আমরা ডাকলে ভাল লাগে না? এই মৌলী সাহেবদের কাজ নেই, দরুদ শরীফ পড়াবে, আল্লাহ 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 এই করাবে। তোদের কি কাজ আছে? নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত এইসব বলবে। চখনো চ দেখবি হেভি জিনিস এসছে, নাচছে, ও জান ঠান্ডা হয়ে যাবে তোর। ঠান্ডা দাঁড়া, 40টা পার হওয়ার পরে দেখবি থুতু এখান দিয়ে গড়াচ্ছে। কি হলো রে? বলছে আর জোর নেই, থুতু যাচ্ছে, এইখান দিয়ে গড়াচ্ছে। এবারে তারপরে দেখবি 50 পার হওয়ার পরে আর চলছে না বিছানায়। যাদের হৃদয়ে রয়েছে আহারে আল্লাহ নবী মদিনার জমিনে আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবী পাকের কথা বলবে, কেন আমি শুনবো না? হ্যাঁ, আমার মাথায় টুপি নেই, এটা আমার ভুল। আমি প্যান্ট শার্ট পরে আছি, এটা আমার ভুল। কিন্তু আমি তো নবীকে ভালোবাসি, আমি তো ঈমানদার। আমার লেবাসে নয় ভুল আছে, কিন্তু আমার আকীদাতে তো ভুল নাই। কেন আমি বসবো না? আমি বসে 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 আমার নেতার গুণগান শুনবো, আমার নবীর কথা শুনবো, আমার নবীর সম্মান মাকাম আল্লাহ কত দিয়েছে শুনবো। এই যুবকেরা শোনো, তোমাদেরকে আমরা কি শোনাই? তোমাদেরকে আমার নেতা মুহাম্মদ রাসূলের কথা শোনাই। তোমরা কি জানো এই পৃথিবীর জমিনে আমার নবী যখন এসেছিলেন, তার আগে অবস্থাটা কেমন ছিল? ছেলেরা মাকে হত্যা করত, ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, বাপেরা নিজেদের মেয়েদের ঘরে চেন্ত চেন্ত পুঁতে দিত। এইরকম একটা অসভ্য বর্বর
জাহিলিয়াতের যুগ পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। গরিবদের গলাতে বেরিয়ে দিয়ে ধনীরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। এই রকম একটা অশান্তি সাম্রাজ্য তৈরি হয়েছিল। মানুষগুলো সুরাতে সকলে মানুষ ছিল, কিন্তু ব্যবহার আখলাকে চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। চতুষ্পদ জন্তু কখনো নিজের স্বজাতির গোশত খায় না, নিজের স্বজাতির রক্ত খায় না, কিন্তু সেই সময়ের মানুষগুলো নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়ায় তার হাতে তৈরি করে নকল নকল খোদা বানিয়েছিল। তাদের জন্য তারা বলি দিত, উৎসর্গ করে দিত। এইরকম একটা জাহিলিয়াতের যুগ ছেয়ে গিয়েছিল। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝিয়ে 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 এক আল্লাহ দাসত্ব করিয়েছে, মা বাপের প্রেম শিখিয়েছে, গরিবদের সাহায্য করা শিখিয়েছে, নারী হত্যা বন্ধ করা শিখিয়েছে, ইনসাফ কায়েম করেছে, ইনসানিয়ত কায়েম করেছে। এ যুবক শোনো, 23টা বছরে নবী আমার তাম পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই যে শুনে সুবহানাল্লাহ বলছো, এটা নবীর উপরে মহব্বতের টান, তাই আওয়াজ বেরোচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? আবার কিছু লোক আমাদের কওমের কথা বলছি, মুচকে মুচকে হাসে। সুবহানাল্লাহ বলতে হবে, থাক। আর হচ্ছে একবার সুবহানাল্লাহ বলে কি লাভ? জান্নাতে তার নামে একটা গাছ আল্লাহ বৃক্ষরোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাপী, আপনাদের সবার থেকে বেশি পাপী আমি মনে করি। আমার যা পাপ আছে আপনাদের তার হয়তো হাফও নাই, এত পাপ আমার আছে। কিন্তু আমি 100 বার সুবহানাল্লাহ বলি, 1000 বার সুবহানাল্লাহ বলি, 1000টা গাছ হবে জান্নাতে। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়া সামান্য আগুনে হাত দিলে কি কষ্ট হয়, তাহলে জাহান্নাম কি করে সহ্য করব? তখন ওই গাছ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মনিব জাহান্নামে যাবে আর আমি জান্নাতে থাকবো, এটা কেমন করে হয়? হয় ওকে আমার কাছে এনে দেন, না আমাকে ওর কাছে নিয়ে যান। জাহান্নামে থেকে আসে, জান্নাত থেকে বেরোই না। আল্লাহ ওই গাছের ওসিলায় ওই বান্দা বান্দিকে ইনশাল্লাহ আমাদেরকে ও জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ধরে ধরে নিয়েছি, আয় আয়। কিন্তু তোমরা তো বাপ আমাদেরকে আর ধরা দিতে চাইছো না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। দুদিনের দুনিয়া যাচ্ছি কাল নাই, চলে যেতে সবাইকে হবে, চিরস্থায়ী কেউ দুনিয়া জমিনে থাকবে না। তাই সামান্য সময় এতটুকু বলে দিয়ে যায়, কি ছিল তোমার আমার হাইসিয়াত? কোথায় ছিলে তুমি আমি? অস্তিত্ব তোমার আমার কিছুই ছিল না। জিনার 50 বছর বয়স, আমি তেনাকে জিজ্ঞাসা করি 51 বছর আগে আপনি কোথায় ছিলেন? কোন অস্তিত্ব আপনার ছিল? এই জমিনে আপনাকে কেউ চিনতো না, চিনতো না। আপনার নাম কি জমিনে কেউ জানতো না, জানতো না। আপনার কোন অস্তিত্ব এই জমিনে ছিল না। আমার আল্লাহ দয়া করে আপনাকে বড় সুন্দর করে আদর করে কুদরতি হাত লাগিয়ে 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে আপনাকে বানিয়েছে। আল্লাহ পাক এই গাছকে তৈরি করেছে তোমার আমার খেদমতের জন্য। কার্বন ডাই অক্সাইড টানবে, অক্সিজেন ছাড়বে। আল্লাহ পাক সূর্যকে করেছে তোমার আমার উপকারের জন্য। সে আলো দেবে, তুমি আমি ব্যবসা বাণিজ্য করব, ঘুরে ফিরে কাজ কাম দিনের বেলা করব। আল্লাহ পাক চাঁদকে বানিয়েছে তোমার আমার উপকারের জন্য। ওই চাঁদ হিসাবে তুমি আমি মাসের তারিখের হিসাব করব। আল্লাহ পাক সব কিছু বানিয়েছেন তোমার আমার সেবার জন্য। জমিনকে বিছানা করেছেন, আসমানকে ছাদ করেছেন। তাহলে মালিক তুমি আমাকে আর তোমাকে কেন বানালো, এটা তোমাকে আমাকে জানতে হবে। কিছুই তো ছিল না তোমার আমার, কত সুন্দর করে মায়ের পেটে আস্তে আস্তে তোমার আমার হাড় তৈরি করলো। ওতে গোস্ত দিল, রক দিল, চামড়া দিয়ে লেপে দিল, দুনিয়া জমিনে টাইম মতো তোমাকে পাঠিয়ে দিল। তুমি কি জানো
তোমার আব্বার শরীর থেকে তোমার মতো লাখো 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 কোষ মায়ের রেহেমে যাবার জন্য ছুটেছিল। সবাইকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, মেরে দিয়েছে। তোমাকে আমাকে কিন্তু আল্লাহ বাপের শরীর থেকে বার করে মায়ের রেহেমে প্রবেশ করিয়ে দিয়েছে। 40 দিন তুমি আমি একটা গোলাকার পানির মতো পড়েছিলাম। সামান্য একটুখানি কোনো আকার ছিল না, কেউ বুঝতে পারে না, মেশিন লাগালো ধরা পড়তো না। সামান্য একটুখানি গোল মতো পড়ে আছে। 41 দিন পর থেকে তোমার আমার ডিজাইন শুরু করে দিয়েছে। কে? জোরে বলো, আরো জোরে বলো। 120 দিন পরে মা বলে ওঠে বাচ্চা যেন লড়ছে। ডাক্তার বলে অটোমেটিক লড়ে। আল্লাহ বলেন না রে বুকা, অটোমেটিক নয়। 120 দিন পরে আমি আমার রূকে সৃষ্টি রূ যেটা আপনার জান ওই শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দেয়। কি সুন্দর করে বানিয়েছে। ভাল লাগে না আল্লাহর কথা? মসজিদ ভাল লাগে না? ভেঙে ফেল, সব ভেঙে ফেল। এইসব ধান্দা এখন জায়গা দখল কর। কি করছে না করে নাই ভুল বলছে? কারা করছে? আমার কমের লোক দাবিদার। ভুলে গেলে যারা অস্বীকারী, যারা মানে না তাদের কথা বাদ দাও। তুমি তো বিশ্বাস করলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। তুমি তো বিশ্বাস করো যে হবে একদিন কিয়ামত। মানো তোমরা কিয়ামত হবে, বিচার হবে, আবার তুলা হবে মৃত্যুর পরে। মানো তো নাকি? সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেমন নাগল দিলে জমিন থেকে আলো ওঠে, ওই রকম মানুষগুলো উঠতে থাকবে। কোথায় যাবে? ময়দানে মাশরে, বিচারের দিন, হিসাবের দিন। আল্লাহ পাক সেদিন তোমার আমার হিসাবটা নেবে। কিভাবে নেবে? তোমার আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হবে। কেউ জানে না তুমি এমন পাপ করেছো, কিন্তু তোমার কাঁধে ফেরেশতা লিপিবদ্ধ করেছে। কেউ জানে না তুমি এমন অন্যায় করেছো, কিন্তু তোমার কাঁধে লিপিবদ্ধ হয়েছে, ফেরেশতা লিখতে লেগেছে। সেদিন অনেকে অস্বীকার করবে, ও রব্বি আল্লাহ পাক আমি তো সব কাজ করিনি। কে বলল? আল্লাহ করেছে। আল্লাহ বলবে তাই। জবানকে বলবে বন্ধ হয়ে যা, মুখটা বন্ধ হয়ে যাবে। হাত বলতে লাগবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই হাতে করে রাত্রে নিরীহ গরিবের ঘরগুলো ভেঙেছে, এই হাতে করে গরিবের ক্ষেতের জমিগুলোতে নষ্ট করেছে, এই হাতে করে মানুষের পুকুরে ভিজতে দিয়েছে, এই হাতে করে মানুষের গাছে গাছ এমন করে ক্ষতি করেছে। পা বলতে লাগবে আল্লাহ পাক এই পায়ে করে হেঁটে হেঁটে গেছে। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে। সেই দিন তোমার আমার কি হবে দশা? না ভাবছো পরে যখন হবে দেখা যাবে? যখন হবে তখন দেখা যাবে। কি এখন একটু ফুর্তি তুর্তি করে নি, মুখে রোদ লাগছে, এখন একটু ফুর্তি তুর্তি করলি, যখন হবে তখন দেখা যাবে। কি এরকম ভাবছো নাকি আমার ভাইরা? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? আজকে এই সূর্যটা ডুববে, কালকে আর সূর্যটা দেখতে পাবে? সূর্য কিন্তু উঠবে, তুমি দেখতে পাবে, গ্যারান্টি আছে? আমার তো গ্যারান্টি নেই। আজকে সন্ধ্যেটা দেখতে পাবো, তাও কি কোনো গ্যারান্টি নেই। আজকের আসরের নামাজটা পড়তে পারবো কি, তারও গ্যারান্টি নেই। একদিকে সালাম ফেরাবো আর ফেরাতে পারবো কি, তারও গ্যারান্টি নেই। শুনছেন না শোনেন নে? কিসের এত গরম, কিসের এত লাপালাপি? আর দুনিয়া উসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। তুমি যদি মুমিন হও দুনিয়ায় জেলখানার মতো থাকো। এ দুনিয়া তোমার জন্য শান্তির জায়গা নয়। তুমি কে এসছো একটা মিশনে, মিশন কাজ, ওই কাজটা করতে এসেছো, ওই কাজটা করে চলে যাও। কি কাজ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো, এটা কাজ। সময় সংক্ষেপ, তাই বেশি বলতে পারছি না।
কথা বুঝছে? এইটা করতে এসেছে, এই মিশনটাই কাজ করো। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। তুমি যখন কবরে যাবে শ্রেষ্ঠত্বের মুকুটটা যদি নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ বলবে আমার দিয়া নিয়ামতকে তুই মর্যাদা দিতে পারবি, যা তোর জন্য জান্নাত উপযুক্ত, তুই জান্নাতে যা। আর তুমি শ্রেষ্ঠত্বের মুকুটটা দুনিয়ায় এসে নষ্ট করে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে কবরে যাচ্ছ, আমার আল্লাহ বলবে তোর জন্য জান্নাত উপযুক্ত না, তোর জন্য জাহান্নামটা ঠিক আছে, যা চল যা। তবে মনে রেখে দিও আল্লাহ পাক আমাদের উপরে বড় ইহসান করেছে, দুটো চোখ দিয়েছে, অন্ধ করে বানাতে পারতেন, কারো কিছু বলার ছিল না, আল্লাহ তা কয়নি, দুটো চোখ দিয়েছে। আব্বাস দুনিয়াকে দেখবি, আমার হাবিবের রওজা দেখবি, আমার খরকাবাকে দেখবি, এই আসমান দেখবি, জমিন দেখবি, আমার কোরআনকে দেখবি, মা বাপকে দেখবি, আল্লাহর ওলিদের দেখবি, আলেমে হাক্কানীদের দেখবি, গরীব দিন দখিদেরকে দেখবি, তাদের কষ্টটা দেখে তাদেরকেও সেবা করবি। আমার নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আল্লাহ আপনাদের ঘরে আমাকে দুটো হাত দিয়েছে। আল্লাহ পাক মায়ের পেটে হাত না দিয়ে পাঠাতে পারতেন, এখান থেকে কাটা তৈরি করে পাঠাতে পারতেন, সমাজে ঘটে না, ঘটে না, আল্লাহ তা করেন। এই হাত দিয়েছি বান্দা আমি, এই হাতে আমার বিরোধী কোনো কাজ করবি না, এই হাতে মসজিদ তৈরি করবি, মসজিদকে মিটাবি না, আর যারা মিটায় তাদের ঝান্ডাটাও ধরবি না। কেন আজকে ঘরকে মিটাবার দুই ধরনের দল হয়েছে, একটা প্রকাশ্য বোল্ডুজার দিয়ে মিটাচ্ছে, আর একটা দল মসজিদের কমিটি করেছে তাদের হুকুমের গোলামগুলোকে। শুনছেন না শোনেননি? মসজিদ কমিটি হবে কারা? নিরপেক্ষ নামাজি, মুসল্লি, মোত্তাকি, পরহেজগাররা। আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, লাগবে যাক, চলে যাব, মিটে যাবে, কিন্তু অন্যায় যদি হয় আপনার গ্রামে খোদার গজব আসবে। আগে যেমন আসতো শুনেছেন, কি আসতো? কলেরা, গ্রামকে গ্রাম চলে যাচ্ছে, ডায়রিয়া, ম্যালেরিয়া, আগামী দিনে আরো বড় বড় মহামারী আসবে, ওই রেহাই আপনি পাবেন না। কেননা আপনার কান নেই, শুনতে পাননি, আপনার চোখ নেই, দেখতে পাননি। মসজিদ কাঁদে, এটা কাঁদে, ইনি কাঁদে, জানেন? আপনার চোখ নেই, দেখবেন কি করে? আপনার কান নেই, শুনবেন কি করে? যারা দেখেছিল তাদের কথাটা বিশ্বাস করো। এই মসজিদ কাঁদে, আল্লাহকে বলে, ও আল্লাহ আমার উপরে বেইনসাফি হয়, পাড়া সুদখোরটা আমার দায়িত্ব নিয়েছে। আমি শুধু এটার কথা বলছি না, সমাজে এমনও রয়েছে আল্লাহ রাতে বারে বারে ঘুরে বেড়ায়, সে আমার মাতব্বরি করে। এ যুবকেরা এখন মাদ্রাসার দায়িত্ব নিচ্ছে তারা, যাদের দিলে কখনো নবীর প্রেম নাই, নবীর ঘরের জন্য কোনো দরদ নাই, তারা মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে। সমাজের দুই দিক দিয়ে মাদ্রাসাকে মিটানো হচ্ছে। একদল লোক বলে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয়, তাই মাদ্রাসাগুলোকে ভেঙে দাও। আবার মিডিয়া তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি দেখাবে? একটা যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা মাদ্রাসার শিক্ষক বেরিয়ে যায় কোন সন্ত্রাসীর সঙ্গে যোগসূত্র, ব্যাস অমনি বলা শুরু করে দিল, এই দেখো মোল্লাদের মাদ্রাসায় আতঙ্কবাদীর বাস। অথচ ওকে ঢুকানো হচ্ছে প্ল্যান করে। বুঝতে পারছেন না? পারেন না? এই গ্রামে একটা চোর ঢুকিয়ে দেবে, চোর ধরার নামে বাড়ি বাড়ি কার কি আছে সব দেখে চলে গেল। শুনছেন তো? এটা পলিসি। এজন্য মাদ্রাসাকে ভাঙা হয়, মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন মানে ইনসাফের কথা বলে, কোরআন মানে প্রজা যে করে লুটার বিরুদ্ধে বলে, কোরআন মানে নেতা যে হবে সে জুলুম করতে পারবে না। কোরআন এটাই শিক্ষা দেয়, যারা রাজনীতি করবে তারা মানুষের সেবা, দেশ সেবা করবে, জনগণকে লুটতে পারবে না, জনগণের উপরে অত্যাচার করতে পারবে না। কোরআন শিক্ষা দেয় মা বাবার খেদমত করতে হবে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। তাই মৌলী সাহেবরা কোরআন পড়বে, মা বাবার সেবা করবে। বৃদ্ধাশ্রমের নামে যারা বিজনেস করছে তাদের তাহলে ইনকাম হবে না, ইনকাম যদি না হয় পার্টি ফান্ডে দিতে পারবে না।
বুঝছেন তো নাকি? আজ ভুল হচ্ছে নাকি? আজ ভুল হচ্ছে? আপনারা তো আল্লাহ করে অনেক বড় বড় বক্তা এখন, হুজুরদের ভুল ধারে অনেকে, দেখেন না আপনি, না হলে আপনাদের মধ্যে আছে তো আব্বাস সিদ্দিক এটা ভুল বলে গেছে, তাই নাকি? তুই কোন মাদ্রাসা থেকে দৌড়া হাদিস করেছিস? মাদ্রাসার কোন দিকে গেট সেটাও জানে না, সে আমার ভুল হচ্ছে। কি দুনিয়া এসে গেল! ও তবে দুনিয়ার বেশি দিন নাই, আর বেশি দিন নাই, তুমি মিলিয়ে দেখে লিও। আল্লাহ শুকর, আগে যা বলিছি আজ ঘটছে না ঘটেনি, আজকে বলে যাচ্ছি 2-4-5 বছরের পরেই দেখবে দুনিয়া শেষ, হু হু করে ধ্বংস হবে সব। এ যুবকেরা, নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে। কেন দুটো পা দিল? বান্দাই পা আমি দিয়েছি, এই পায়ে কখনো গরিবকে লাথি মারবি না, এই পায়ে কখনো গরিবের জমিনে ধান সবজি শাককে পা দিয়ে মেরিয়ে নষ্ট করে দিবি না, এই পা দিয়ে কখনো তুই জোর দেখাবি না। বান্দার এই পা দিয়ে তুই আরাম রাস্তায় যাবি না, গানে যাবি না, যাত্রায় যাবি না, সিনেমায় যাবি না, দুনিয়ায় যারা দেহ ব্যবসা করতে চায় তাদেরকে দেখতে যাবি না। এ বান্দার এই পা দিয়ে তুই বিমারিকে দেখতে যাবি। তোর পাড়া প্রতিবেশীর মধ্যে অন্য ধরনের মানুষ যদি বিমারে পড়ে তাকেও তুই দেখতে যাবি, কেন তোর প্রতিবেশী সে মনটা বড় খুশি হয়ে যাবে, আমাকে আব্দুল করিম চাচা দেখতে এসেছিল। এই যে আল্লাহর সৃষ্টিকে তুই খুশি করে দিলি, আমি আল্লাহ জানিয়ে দিই, মান রাদিয়া আনহু আরদাহু ফালা নানহু রাদি। যে মানুষকে খুশি করে না আল্লাহ তার উপরে খুশি না, আর যে মানুষকে খুশি করে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। বান্দা আমি তোকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার মসজিদে আসবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবারে তুই বলবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তায় চালাও। হিদায়াতের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনি ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণী হলো উলাইকা রাফিকা। আল্লাহ পাকের প্রিয় বন্ধু, নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ এই 4 শ্রেণীকে পড়ে রাখো, আর বেরিয়ে গিয়ে এই 4 শ্রেণীকে কখনো ফলো করি না। ফলো করি কাকে? চরিত্রহীন লম্পট বাটপার শয়তান গুলোকে ফলো করি। মুসলমান হিসাবে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে সাপোর্ট করাটা যেমন পাপ, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা যেমন পাপ, মিথ্যা কথা বলা যেমন পাপ, মিথ্যাকে সাপোর্ট করাটাও তেমন পাপ, এই সব করে বেড়ায়। অথচ আল্লাহ দুটো পা দিয়েছে, বান্দারে তুই আমার ঘরে আসবি, এই পা দিয়ে আল্লাহ আমাদের দরবারে যাবে। কিন্তু বান্দা জেনে রেখে দে, পা দিয়েছি বলে কেড়ে নিতে পারবো এটা ভাববি না। কেন এই জমিনে তোদেরকে আমি দেখাবার জন্য অনেক কিছু করি। অনেকে অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তার বলে কেটে বাদ দিতে হবে, আমারটাও কাটতে পারে আল্লাহ। এই শুনছেন না শোনেন না, আমারটাও পারে, সাবধান। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করেন আমার জন্য, আল্লাহ উভয়কে যেন হেদায়েত করেন, বলুন আমিন। এ নওজওয়ানেরা, জবানে কথা দিয়েছে আল্লাহ, তাই তো আপনাদের কাছে এসে বলতে পারছি আল্লাহু আকবার। যদি জবানে কথা না দিত, করতাম, কথা বেরোতো না, এতগুলো লোক কেউ এক মুহূর্ত আমার মুখে দিয়ে তাকিয়ে বসতো না। কাকে নিয়ে এসেছিস? এই কমিটির ছেলে,
ওই হাবা হুজুরটাকে কেন এসেছি? ফুরফুরায় কি আর হুজুর নাই? এলাকায় কি উলামা নাই? ও হাবা বলতে পারে না, ওকে কেন নিয়ে এসেছি? আহমালি বড় দয়া করে তুমি আমার কণ্ঠ দিয়েছো তাই বলতে পারছি। এই যুবক, তোমার কণ্ঠ কে দিয়েছে? তোমার আমার মালিক আল্লাহ দিয়েছে। এই কণ্ঠে গালি দিও না, এই কণ্ঠে মিথ্যা বলো না, এই কণ্ঠে দুঃখ দিও না, এই কণ্ঠে কাউকে ধোঁকা দিও না। এই কণ্ঠ দিয়ে যে তুমি মাকে মা বলে ডাকবে, আব্বাকে আব্বা বলে ডাকবে, এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, তুমি পড়তে লাগবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দারে আমি জবান দিয়েছি, কখনো তো আমার সঙ্গে কথা বললি না। বান্দা আমার বাণী যখন পড়বি আমার সঙ্গে কথা হবে। অথচ বান্দারে তাদের স্লোগান দিচ্ছি যারা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে মিটাতে চাইছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বোরখার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে সমাজে সুদখোর বাড়াচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মসজিদে তালা মেরে দিতে লেগেছে। তোমরা কি জানো কলিকাতার জমিনে 70টা মসজিদ এমন বন্ধ পড়ে আছে যে মসজিদে শোর পর্যন্ত চলে? তুমি বাবরির জন্য আন্দোলন করেছো, আলহামদুলিল্লাহ ভালো করেছো, কিন্তু তোমার হাতের তালুতে 70টা মসজিদ বন্ধ পড়ে আছে যেখানে শোর পর্যন্ত চলছে। এই মসজিদের জন্য তুমি কতবার ভেবেছো? দরদ দেখাচ্ছ। আর আমি যখন ভাবি তোমাদেরকে যে বলি ওগুলো উদ্ধার করতে গেলে বাপ ফু দিয়ে হবে না, পাওয়ার দরকার। আমার কথা শুনবা, তখন তোমরা আমাকে দালাল বলো। বিচার হবে না? কোথায় হবে? দুনিয়াতেও হচ্ছে, অনেক নাট ঢিলে হচ্ছে, আমি সব দেখছি তো, অনেক হচ্ছে। এ যুবকেরা মনে রেখে দিও, আমার বিরুদ্ধে যখন তোমাকে কেউ কেউ শোনালো তাকে একবার মাপো, আর আমাকে একবার মাপো, মেপে দেখো একে ওকে, একবার মেপে দেখতে হয়। আহার এই জমিনের ওপরে আল্লাহ দিনের জন্য সর্বপ্রথম জিনার খুনটা ঝরেছে। গর্ব করছি না, সত্যটা বলছি, ওই খুন কিন্তু শরীরে রয়েছে। ওটা অন্য কেউ নয়, কাবার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে নবীর হয়ে প্রচার করেছিল আমার মুজাদ্দেদ জামানের 30 পোস্টে ঊর্ধ্ব পোস্টের দাদু হযরতে আবু বকর সিদ্দিক। তাই দিনের মহব্বত আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। এই বান্দারে আমি তোকে জবান দিলাম, এই জবানে তুই কোরআন পড়বি, এই জবানে তোর যখন কোনো প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে আমার কাছে বলবি, আল্লাহ আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এগুলো সবটাই চাওয়া হালাল, হারাম নয়। আল্লাহ যদি তোমাকে ধনী বানায়, হালাল পয়সায় তুমি যদি মার্সিডিজ চাপো, গুনাহ নাই, সওয়াবের কাজ, ভালো কাজ চাপতে পারো, কিন্তু শুকরিয়া আদায় করো। ওই মার্সিডিজে চেপে গরিবকে দেখে ঘৃণা করলে হবে না। আমার ওয়াজ হচ্ছে তো নাকি? এবারে আসুন আমার আম্মা জানেরা, আপনারা কি একবার ভাববেন না আল্লাহ আপনাকে কত সুন্দরী করে বানালেন? মা বোন আমার, কত সুন্দরী করে আল্লাহ বানালো। একটা নারী যা প্রয়োজন আল্লাহ আপনাকে সবটাই দিয়ে সুন্দরী করে বানালো। যদি আপনাকে বিটকুটে দেখতে করতো, যদি আপনার একটা চোখ থাকতো আর একটা চোখ থাকতো না, বা এমন করে শরীরে কোনো ক্ষত থাকতো যেটা তোমাকে দুনিয়ার পুরুষ আর পছন্দ করতো না, তোমার বাবা মা তোমাকে নিয়ে বড় পেরেশান হতো, যেখান থেকে খবর আসতো বলতো পছন্দ নয়, পছন্দ নয়, তখন তোমারই মা কি
কি বলতো ধিৎকার হয়ে, মরে গেলে মুখপুরিটা ভালো হতো। বাপও বলবে মরে গেলিনি তুই ভালো হতো। মারে বলবে তখন তোমার দিলটা কত ব্যথা হতো। আল্লাহ তা করে নে, কত সুন্দরী করে তোমাকে বানিয়েছে। বানিয়ে শুধু একটাই কথা বলেছে, বান্দি তোর কাছে আমি কিছু নিয়ামত দিলাম, এই নিয়ামতটা একজন পুরুষ তোর কাছে আমি এনে দেব, সে শুধু দেখবি আর সে পাবে, অন্য কাউকে দিবি না, দেখাবি না। কিন্তু আমার মা বোনেরা আজকে আমরা কি করতে লেগেছি? নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের একটা বড় আলামত হলো বাড়ি বাড়ি পরকীয়াতে জড়িয়ে যাবে। বাপ জানে না তার মেয়ের কি অবস্থা, স্বামী জানে না তার স্ত্রীর কি অবস্থা। এই বাড়ি বাড়ি পরকীয়া জন্মে যাবে, এই পরকীয়া দ্বারা সন্তান হবে। বাপ জানবে আমার ছেলে, কিন্তু এই সন্তান হালালি নয়। ওই সন্তানকে বাপ ভাববে হাফেজ করব হয়ে যাবে, ওই সন্তানকে বাপ ভাববে মৌলভী সাহেব করব হয়ে যাবে। ওই হাফেজ সাহেব মৌলভী সাহেব হওয়ার পরে ইসলামকে বাঁচাবে না, তারা ইসলামকে বিক্রি করবে কোরআন হাদিস দেখিয়ে দেখিয়ে। কথাটা কি খুব গায়ে লেগে গেল? আরে রাসূলের কথা বলবো না কি গো? দেখে কি রে, তোর খাসি ব্যবসা হচ্ছে তো? সবাই ভাববে হুজুর কি মনে তুই খাসি খাওয়া, হুজুর ঠিক মনে রেখেছে না। কিছু কিছু মানুষকে দিল থেকে একবার দেখলে মনে থাকে। আমার আব্বা জানেরা, ভুল আমায় বুঝবেন না, আমরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছি, নিজেদের ক্ষতি নিজেরাই করছি। এ আমার আম্মা জানেরা, বোনেরা, আপনাদের তো উচিত খাতুনে জান্নাতকে ফলো করা। খাতুনে জান্নাতে একটা নারী ছিল, আপনারও একজন নারী, মায়ের জাত আপনারা। আল্লাহ দিন আপনাদেরকে কত সম্মান দিয়েছে এই পৃথিবীতে। আপনারা কি জানেন, আজ থেকে 1000 বছর আগে মক্কার জমিনেতে কাজের মেলা হতো, ওখানে নারী কিনা বেচা হতো, গরিবের ঘরের মেয়েদের ঘরে বাজারে তোলা হতো। যেমন আলো পটল গরু ছাগল তোলা হয়, ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, কিতদাসী বানিয়ে তাকে শরীরটা ভোগ করত। আর যদি পুত্র সন্তান হতো সন্তানটা নিয়ে নিত, ওই কন্যাটাকে সন্তান হবার পরে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো ওই নারী ও সন্তান উভয়কে একসাথে হত্যা করে দিত। এ আমার আম্মা, এ আমার বোন, আজ আপনাকে আব্বা সিদ্দিকী, মা বলে বোন বলে ডাকছে। এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? ওই মদিনাওয়ালা দিয়েছে। আপনার বাচ্চা আপনাকে এখনো সম্মান করে, মা বলে ডাকে, এই শিক্ষা মদিনাওয়ালা দিয়েছে। মারে আপনারাই পারেনি সমাজকে চেঞ্জ করতে। আপনারা ছোট্টবেলা থেকে আপনাদের বাচ্চাগুলোকে নবীর জীবনী দেন, হাতে মোবাইল দেবেন না, নবীর জীবনী দেন। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে দেখুন মোবাইল তুলে দিয়েছে। আই দেখেন, দেখুন, বলে এই হুজুর আর আনা যাবে না, আমিও বেঁচে যাব। আর জলসা করতে ভালো লাগে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় দিয়ে খেয়াল করে আর কথা বাড়াচ্ছি না। আমার আম্মা বোনেদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো, মা, দুনিয়ায় যদি তুমি খাতুনে জান্নাতকে মডেল বানিয়ে নিতে পারো মা, কিয়ামতের দিনে এই পীরের বাচ্চা বলে যাচ্ছি, খাতুনে জান্নাতের সঙ্গে তোমার হাসর নাসর হবে, তিনার সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবে। খাতুনে জান্নাত কেমন ছিলেন? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর হাতে করা নবী পাক তিনাকে শিক্ষা দিয়েছে। কেমন শিখিয়েছে? মারে খবরদার স্বামীর উপরে কথা বলবি না মা, আল্লাহ তোকে দোনোজনের সুলতানের মেয়ে করেছে,
তোর বাপকে আল্লাহ নবীদের নবী করেছে, তুই আমারই শরীরের একটা অংশ, মা তোকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তুই জান্নাতি রানীদের সর্দারিনী হবি মা, সব ঠিক আছে মা, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দিবি না মা, কেননা আমি নবী জানিয়ে দিয়েছি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার ইজাজত থাকতো আমার দিনে, তাহলে নারীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। মারে স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে, তাই খবরদার স্বামীর উপরে বাজার হবি না, কষ্ট নিবি না মা। আর আমি তোর বাপ তোর হাতটা এমন জনের হাতে দেব যে নাকি শুধু দুনিয়ায় তোর স্বামী হবে তা নয়, তোর হাত ধরে দুজনে জান্নাতে থাকবি। কে স্বামী সবই জানেন, মওলা আলী। একদিন হযরতে মওলা আলী খাতুনে জান্নাতকে বলছেন স্ত্রীকে, কয়েকদিন খাওয়া হয়নি, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, পানি খেয়ে আছে, দোনো জাহানের সুলতানের মেয়ের ঘরের খবর শোনো। আর আমাদের এলাকায় অন্যদিকে আর সময় নষ্ট করছি না, ফিরে আসেন যে কথা বলছিলাম। নবীর কলিজার টুকরি ফাতেমা হযরত আলী বলেন, আমি আপনি দুজনই খাইনি, বাচ্চা দুটো খাইনি, ও খাতুনে জান্নাত কোনদিন তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ পরনার কিছু দিতে পারলাম না। খাতুনে জান্নাত মুচকি এসে বলে, প্রাণের স্বামী আপনি আমার কাছে আছেন, এটাই হলো আল্লাহর সব থেকে বড় নিয়ামত। এখন নিয়ামত মনে করে তো আপনাদের ঘরে? কি বলবেন তো? আপনারা সব নিয়ামত তো নাকি? যা নিয়ামত তো বুঝাই যাচ্ছে। হযরতে মওলা আলী নবীর দরবারে গেলেন, ও হযরতে ফাতেমা যায় যে দেখি তোমার আব্বা জানের কাছে কিছু পাওয়া যায় কিনা, কেন আল্লাহ নবীকে সাহাবারা নজরানা দিতেন, নজরানা দিয়া হলো সুন্নাত, নজরানা নেওয়া হলো সুন্নাত। এই নজরানাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীর সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইসলাম থেকে বেরিয়ে যাবে, সাবধানে কথাবার্তা বলো। এই যুবকেরা এমন সময় চলে গেল, আল্লাহ নবীর দরবারে গিয়ে বসে আছে, এমন সময় একজন ধনী সাহাবী এলেন, একটা মোটা সুজা তাজা খাসি নিয়ে আল্লাহ নবীকে নজরানা দিলেন। এটা দেখার সাথে সাথে হযরতে মওলা আলী বিদায় নিয়ে খাতুনে জান্নাতের কাছে এসেছে। ও খাতুনে জান্নাত, জলদি করে যাও, তোমার আব্বার কাছে একটা মোটা তাজা খাসি দিয়েছে একজন সাহাবী নজরানা, তুমি যে তোমার আব্বাকে বলো। ব্যাস, আর কথা নাই। তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আল্লাহ পাকের দরবারে ভিক্ষার হাত পাতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি গানি, আমরা ফকির, আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আল্লাহ, আপনি দেন আমাদেরকে। সর্বপ্রথম আপনি আমাদেরকে ঈমান মজবুত করে দেন। আল্লাহ, দিন ইসলামের উপরে জিন্দেগি গড়ার ব্যবস্থা করে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে জীবন গড়ার তৌফিক দেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যে যা তেলাওয়াত করেছে কবুল করেন। আমার আগে উলামা হজরতরা, ইমাম সাহেব ভাই, আমার আবুল বাশার ভাই, সামান্য একটু ইমাম সাহেব ভাই অনেক কথা বলেছেন, হয়তো যা কিছু বলেছেন এবং আমিও যা কিছু বলি, যদি কোনো কথা দিন ইসলাম ও আপনার অপছন্দ হয়, আপনি সেটাকে মাফ করে দিন। আল্লাহ, যদি কোনো কথাকে পছন্দ হয়, সেই কথার বিনিময়ে যদি কিছু সওয়াব দেন, দানের জন্য সওয়াব, মাহফিলের জন্য সওয়াব, এই জলসা দাতাদের জন্য দান করেছে সওয়াব, আমাদের আশা বসাটা একটা সওয়াব, যদি আপনি কিছু নেকি দেন, সওয়াব দেন,
আমাদের পক্ষ থেকে আমাদের নেতা দোনোজাহানের সুলতান মাদানীওয়ালা তাজেদার দুলহায় আমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের, হুজুরের খলিজার টুকরি খাতুনে জান্নাত হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর সহ ইমামে হাসান হোসেন সওয়াবখানা পৌঁছে দিন। तमाम पृथ्वी नबी सिद्दीकीन सुहदा सालिहीन आरिफ बिल्लाह कुतुब अब्दाल हुजूर रूपा के साथ पहुँचे दिन। अल्लाह सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेर साहब का ना पहुँचे दिन। हमार मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर 5 कलिजा टुकड़ा खलीफा हुजूर रूपा के साथ पहुँचे। এই গ্রামে যদি আপনার কোনো মাহবুব বান্দা বান্দি থেকে থাকেন আশপাশে তেনাদের রূপাকে সাথ পৌঁছে। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুরকুল শাউরিকুল মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। সব খেটে খাওয়া মানুষ আল্লাহ, যে যেভাবে ছিল এসে বসে গেছে। আমাদের লেবাসে অনেক ভুল আছে, চলনে অনেক ভুল আছে আল্লাহ, আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজির মতো নামাজি বানিয়ে দিন, রোজাদার উপযুক্ত রোজাদার বানিয়ে দিন, উপযুক্ত হাজি আল্লাহ। যে হজ আপনি পছন্দ করেন সেই হজ করার তৌফিক, লোক দেখানো হজ আমরা যেন না করি আল্লাহ। আল্লাহ আমাদেরকে জাকিরিন করে দিন, আমাদের অন্তরের কলবকে পরিষ্কার করে দিন। একদিন আমার রাসূলুল্লাহ দিদারটাও নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আমরা সবই তো আপনার, পর্দার আলে মা বোনগুলো সবই তো আপনার। আপনি যদি আমাদেরকে মাফ করে ভালো করে দেন, কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না, কারো কথা বলার ক্ষমতা নেই। কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব, আমরা খুশিতে থাকব। খোদা চেষ্টা করি ভালো হবার, আবার ভুল করে ফেলি। চেষ্টা করি নামাজ পড়ার, আবার ছেড়ে যাই। চেষ্টা করি গান না শোনার, আবার শুনে ফেলি। চেষ্টা করি ভুল না করার, আবার করে ফেলি। মালিক আপনি দয়া করে খাস করে, অবশ্যই আপনি বলেছেন তোরা যদি চেষ্টা না করিস আমি হিদায়ত করব না। আল্লাহ চেষ্টা করছি, পাচ্ছি না মালিক। এত ফিতনা ভরা দুনিয়া, নিজেকে ফিরিয়ে রাখতে পারছি না, আবার লোভ লালসায় জড়িয়ে যাচ্ছি। তাই খাস রহমত দিয়ে কোনো একটা বাহানায়, কোনো একটা মোড়ে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের আলোতে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামে দেবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেন। দুনিয়া সামান্য আগুন সহ্য করতে পারিনি আমরা, আপনার জাহান্নাম আমাদেরকে দেবেন না। আমার মা বোন বাপ ভাইদেরকে দেবেন। এই গ্রামের প্রত্যেকটা নবী প্রেমিকের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। আমার বাংলা যত প্রত্যেকটা নবী প্রেমিক নরনারী দাদা পীরের ভক্ত মুরিদ জান মালি মানে আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার আব্বা জান, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার নসলে যত বাচ্চা আসবে সবাইকে দিন ইসলামের উপর মানুষের মরণ আপনার নবীর প্রেমিক, আপনার নবীর প্রেমিক, আপনার প্রেমিক আল্লাহ জান্নাতি বানাবেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ নাই সত্যের ওপরে, সত্যের ওপরে, নায়ের ওপরে, ইনসাফের ওপরে ওকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ গরিবের জন্য, অসহায়ের জন্য, মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক সর্বধর্মের মানুষের জন্য ওকে ক্ষমতার সিংহাসনে বসিয়ে দেবেন আল্লাহ। ইনসাফ ইনসানিয়াতে সততা, দেশ ও মানুষের সেবা করার তৌফিক দেবেন আল্লাহ। আমার দেশে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি, যে কোনো ধর্ম বর্ণের মানুষ, সবই তো মানুষ আল্লাহ। ক্ষুধার্ত লাগলে সবাইকেই কষ্ট হয়, সবার পেটে ভাত পরনের কাপড়, সবাইকে ছেলে পুলে বউ বাচ্চালে হাসি খুশিতে রাখুন আল্লাহ। সবই তো বাপ আদম মা হাওয়ার সন্তান, সবাই তো আমরা ভাই বোন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মানব বন্ধনে এক হয়ে দেশকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দিন আল্লাহ। আমার দেশের প্রশাসন বন্ধুরা এবং মিলিটারি ফোর্স আছে, সৈন্য আছে, তাদের শরীরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, না ইনসাফের সঙ্গে কাজ করে দেশকে ভালোবেসে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দেবেন আল্লাহ। দয়াময় দয়া করি আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আমার কওমের উপরে খাস করে গায়েবী রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ।
দেশে সব অভাব অনটন দেখা যাচ্ছে। আল্লাহ আমার ইমাম সাহেব ভাইয়ের পরিবারে যারা চলে গেছে জান্নাতি করুন, যারা বেঁচে আছে হায়াত আশপাশে যত মসজিদ আছে প্রতিটা মসজিদের ইমাম বড় কষ্টের জীবনী নাদের আল্লাহ, কত দায়িত্বের কাজ করছে আল্লাহ, আপনি ইমাম সাহেব ভাইদের ঘরে জবান খুলে দেন, হক না কথা বলা, দিনের খেদমত করা এবং পরকালে তেনাদেরকে না ইনসাফের উপর চলিয়ে জান্নাত নসিব করবেন আল্লাহ। তেনার মাই মুরব্বী যেনারা চলে গেছে তেনাদের জান্নাতি করে দেবেন আল্লাহ। আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম, আমার জন্য এতটুকুই চাইবো, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার নলেজ সিটা কবুল করলেন আল্লাহ। আল্লাহ আমি করতে চাই আল্লাহ, আপনি করিয়ে দেন আল্লাহ। আল্লাহ যতটুকু করিয়েছেন কোটি কোটি শুকরিয়া, আরো যা স্বপ্ন আছে পুরোটা